আচ্ছা, আমরা আগের মতোই এবার 81 পৃষ্ঠার 6 নং অঙ্কটা দেখবো। একটি বাগানের 15টি লিচু গাছ, প্রত্যেকটি থেকে 60টি করে লিচু পেড়ে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? তো আমরা এখানে দেখি মোট লিচু কয়টি আগে পাড়া হলো। তো লিচু গাছ কয়টি ছিল? 15টি। এবং একটি গাছ থেকে কয়টি লিচু পাড়া হলো? 60টি। তো 15টি গাছে এই লিচু 60টি করে হলে কত হবে? গুণক হারে বাড়বে। এই 0 0 5 6 30 0 6 কে 6 হাতে 3 9। তো লিচু পাড়া হলো কয়টি? 9টি। এবার 20 জনের প্রত্যেকে কয়টি পাবে? আমরা মোট লিচু পেরেছিলাম কত? 900। এবার ভাগ করে দিব কয়জনকে? 20 জনকে। তাহলে প্রত্যেকে কয়টি পাবে? আমরা এটা একটু দেখি এখানে। 20 × 20 3 দ্বিগুণে 40, 3 পিসে 60, 4 পিসে 80, 5 পিসে 100। লেখা তো 100 নেই, 4 পিসে 80। এবার বিয়োগ করলে 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 8 গেলে 1, নামালাম 0। তাহলে এবার 4 পিসে 80, 5 পিসে 100। তাহলে কয়টি পেলাম? 45। ঠিক আছে? 83 পৃষ্ঠার 7 নং অঙ্কটা দেখব। ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেককে নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। আমরা আগে দেখি চাল কত সংগ্রহ করা হলো। মোট চাল সংগ্রহ হবে, আমরা 30 জন ব্যক্তি, কতজন? 30 জন। আর প্রত্যেকে চাল দিবে 12 কেজি। সেটা একজন ব্যক্তি 30 কেজি, 2 জন 60 কেজি, এইভাবে গুণক হারে বাড়বে। এই গুণগুলো আমরা দেখবো। এই শূন্যটাকে আলাদা দিয়ে দেয়। এবার দেখো 3 12 36। আর যদি এভাবে না পারো তাহলে 3টা 3 দ্বিগুণে 6, 3 অক্ষে 3, 360 কেজি চাল হবে। এখন এই চালগুলো আমরা 18টি দরিদ্র পরিবারের মধ্যে দেব। তাহলে চাল ছিল কত কেজি? 360 কেজি। আর পরিবার হলো কয়টি? 18টি। এবার আমরা এখানে দেখি একটু, 360 ভাগ করবো 18। 18কে আমরা এখানে নামটা যদি না পারি আমরা একটু গুণক হারে দেখি। তো 18 কে 18, 18 দ্বিগুণে 36, অর্থাৎ 8 দ্বিগুণে 16, 6 বিয়োগকে 2 আর আমাদের 3। এখানে দেখা যায় এটার সাথে মিলে যায়। 18 দ্বিগুণে 36, বিয়োগ করে 0, 3 থেকে 3 গেলে 0, নামালাম 0। 0কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 0। তার মানে কি হলো? 20। তাহলে প্রত্যেক পরিবার পাবে 20 কেজি করে। তোমরা বুঝতে পেরেছো সবাই?